৩.৫ হাত জমির প্রয়োজন ছিল। বুঝতে অনেক দেরি হয়ে গেল, আগে বুঝলে ভালো হতো। বাংলাদেশের মানুষ কেন এত দুর্নীতি করে জানেন? একজন মানুষ ১৪ গোষ্ঠীর কথা চিন্তা করে, তার সন্তানেরা যেন ভালো থাকে, সে মারা যাবার পরে যেন তাদের কষ্ট করতে না হয়, এই চিন্তাটা বেশি মানুষের। তারা জমাইতে চায়। আরে ভাই, তোর কেন এত চিন্তা করতে হবে? তুই মারা গেলে কি তুই দেখতে পারবি? আসলে এই পৃথিবীতে যারা আসে প্রত্যেকে রিজিক নিয়েই আসে। সে কতটুকু গ্রহণ করবে, কতটুকু খাবে, সব কিছু ফিক্স থাকে। তো তুই যদি সম্পদ রেখেও যাস, তোর সন্তানেরা ভোগ নাও করতে পারে। সে বিক্রি বুক্রি করে দিল, বা দখল হয়ে গেল, বা যে কোনো কিছু তো হইতেই পারে, স্বাভাবিক। পৃথিবীতে বহুত রাজা বাচ্চা অনেক কিছু রেখে গেছিল, তার সন্তানেরা খাইতে পারে নাই, কারণ তার রিজিকে নাই। অতএব সৎ পথে থেকে যদি অনেক সম্পদশালী হওয়া যায়, সেটাই বেটার। কিন্তু তোমার আরেকজনের জন্য চিন্তা করে তুমি আরও ২০ জনের হক মারবা, এটা তো ঠিক না। তুমি দুর্নীতি করবা, কোটি কোটি টাকা পাচার করবা, আর দিন শেষে ধরা খাইলে বলবা যে পরিবারের জন্য করেছি। আমি ওদের ফিলোসফি বুঝি না, যে সে মারা যাবে, সে কি দেখবে যে তারা ভালো আছে কি না আছে? আমেরিকার মানুষ কি করে জানেন? আমেরিকার মানুষ ৫ দিন, সপ্তাহে ৫ দিন প্রচুর হাড় ভাঙা খাটনি করে। ২ দিন তারা পার্টি করে, এই করে সেই করে। সন্তান বড় হইলে সন্তানদের মতো থাকে, কাজবাজ করে, খায়, এই তো। তাদের কোনো জমানোর চিন্তা নাই। তাদের ফিলোসফি এরকম, হ্যাঁ, যে রেখে যেতে হবে এরকম কোনো কিছু নাই। আসলে বাংলাদেশের মানুষের হচ্ছে রেখে যাওয়ার চিন্তা, অথচ সে কিন্তু দেখতে পারবে না যে সে কি করতেছে। সে যে রেখে গেল, সেটা ভালো কাজে ব্যবহার হচ্ছে না কি হচ্ছে, সেটা সে জানবেও না। মানুষের মেন্টালিটি এরকম। মানুষ হচ্ছে দুর্নীতি করবে, বড় বড় বিল্ডিং তৈরি করবে, এক রুমে থাকবে, হ্যাঁ, বাকি ৪-৫টা রুম মনে করেন ফাঁকা পড়ে থাকবে। এটা হচ্ছে তাদের অহমিকা, অহংকার। মানুষকে দেখাইতে হবে যে দেখো আমার এইটা আছে, তুমি দেখো। দেখানোর কি আছে? কি আছে? মানুষ কখন বোধোদয় হয় জানেন? সব শেষে। সব শেষে এটাই মনে হয় যে সাড়ে ৩.৫ হাত জমির প্রয়োজন ছিল। বুঝতে অনেক দেরি হয়ে গেল, আগে বুঝলে ভালো হতো, এটাই মনে হয় লাস্টে। হ্যাঁ।